কোথায় সব পঞ্চম অধ্যায় 4 কথা আছে। পিছনে লাইটটা দিতে পারো। আচ্ছা পঞ্চম অধ্যায় দিদি ওখানে নাই। আচ্ছা 4 তুমি একবার কর্মত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগে শ্রেয় বলিতেছ। এই দুটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগে দুটি মুখ্য পথ। ইহাদের মধ্যে সন্ন্যাস হইতে কর্মযোগে শ্রেয়। যাহা একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুটি ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগে এই উভয়কে এক দেখেন, তিনি প্রকৃতি জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগে সিদ্ধি হইয়া পরব্রহ্মকে পাইতে পারে। যিনি যোগী তাহার মন শুষ্ক, জিতেন্দ্রিয়, আত্মাজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী। সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হয় না। কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, পথন, ত্যাগ, উন্মেষ ও নিষেধ কার্যাদি করিয়া তিনি মনে করেন, আমি কিছুই করি না। এই সকলই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যে রূপ জল লাগে না, সেই রূপ তিনি ব্রহ্মের সকল কর্ম ফল সপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেই রূপ কর্মে লিপ্ত হয় না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত শুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলের উদাসীন থাকায় মুখ্যরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব-উদ্দেশ্যী কামনাবশত ফলের আসক্তি, তিনি বন্ধন দশা প্রাপ্ত হয়। যিনি দেহে পরম সুখে বাস করেন, আপাতত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকে কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলও সৃষ্টি করেন না। মানব স্বভাব যদি প্রকৃতি দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়, ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানে উদয় হওয়া অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম কস্তকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠা, পর ব্রহ্মতে যাহার আত্মাভাব, ব্রহ্মনিষ্ঠা ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্বার জন্ম হয় না। পণ্ডিত গুণ, বিদ্যা, বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদর্শী হইয়া থাকেন। যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়ায় তাহাদের পুনর্জন্ম হইবে না। পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহার ব্রহ্মতেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকেই জানেন এবং ব্রহ্মেই তিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলেও মনের মধ্যে কষ্ট পান না। যিনি বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্মা বিষয়ে সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে একত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন, ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয়, তাহা দুঃখের হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী।
সেই জন্য পণ্ডিত ব্যক্তি তাদের অত নহে। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ করিতে পারেন, তিনি প্রকৃত যোগী ও সুখী। যিনি আত্মাদের সুখ আসছিল না ডাইছিল আমার ভাইটা আসলে কেন প্রিয় ভক্ত আমার ভাইটা তাই সুন্দরী হরে পাথর। কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গীতা মাহাত্ম শুরু করলাম। হ্যাঁ, পরম ভক্তি ঋষি বলিলেন, হে সুত, পুরাকারের নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামণি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম যে বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুহতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই উত্তরতম গীতার মাহাত্ম বলিতে কাহার সামর্থ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন ব্যাসদেবের শুক্রদেবের বা যাজ্ঞবাল্য ও মিথিলা রাজ জনক ঋষিও কিছু কিছু জানেন, আর অন্যের কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহা কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ হেনু স্বরূপ শ্রীকৃষ্ণের হইলেন দহন কর্তা, অর্জুন উহার বৎস আর দগ্ধ হইলেন শ্রেষ্ঠ। গীতা শাস্ত্রের স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই গীতারূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। ধ্বনি দাও। সংসার সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকায় লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূল ব্যক্তি পুন অভ্যাস যোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সেই বাল্যকের ন্যায় হাস্যস্পদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ শ্রবণ করেন, তাহারা মনুষ্য নহে, নিশ্চয় দেবতা ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতা অষ্টাদশ অধ্যায়ে সপাং ভক্তি ও ভক্তির দ্বারা বিকশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকেন। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নায়ে নেয় যে গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতা পঠন ও পাঠন জানে না, সেই ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সবই বৃথা হয়। সুতরাং যে গীতার মাহাত্ম জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহই নয়। তাহার মানব দেহ বিজ্ঞান ও উচ্চ বংশে জন্ম সচরিত্রিধি। যে গীতা অর্থ জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহই নয়। তাহার সচরিতে ধন সম্পদে গৃহাশ্রমেধিক। যে গীতা শাস্ত্র জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহই নয়। তাহার পারত্যে কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান সর্বশ্রেষ্ঠ। যিনি হরিয়াসুরে ও বিষ্ণু শ্রী বিষ্ণুর পূর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াতে অথবা যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন, নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকুনিন্দ শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেই রূপে তার দান তব যজ্ঞ তীর্থ নদাদি দ্বারা তিনি সন্তুষ্ট হন না। যিনি ভক্তি ভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রে পাঠ করা হইয়া থাকে। যিনি যোগ স্থানে সিদ্ধিপীঠে শালগ্রাম শিলায় অন্য শিলাময়ে দেবস্থানে সৎসভায় যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণা সহিত অশ্বমেধাদি যজ্ঞধর হইয়া যায়।
যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন, তাহার ভাজ্য প্রিয়তম হয়। তিনি যশ সৌভাগ্য অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রী প্রিয় হইয়া পরম সুখী লাভ করেন। যে গৃহে গীতার্চনা হয় সেই স্থানে অভিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ তাহার নিকট আসিতে পারে না। যে স্থানে ত্রিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না, সেই স্থানে পাপ দুর্গতি নরক ভোগ কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপক্ষে দাস্য লাভ এবং একনিষ্ঠা ভক্তি লাভ করেন। যিনি সদদ্গীতা পাঠ করেন তিনি পারত্য ভোগ করিতে থাকলেও সর্বজীবে করেন সহিত তাহার সক্ষভাব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্র জল যেমন পদ্মে লাগে না, তাহাও সেই রূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যে সব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে, সেই রূপ কাজ করিলে নিত্য ভক্ষ অস্পর্শ এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞান কৃত পাপ তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না। তিনি যদি অভিধি সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবার শুধু এক গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তঃকরণে সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে, তিনি সাত্বিক অপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান যাজ্ঞিক যাজ্ঞক এবং সকল বেদ অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করেন। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানে মানবদেহের এবং মৃত্যুর পরে সর্বদেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণ বেশি গোপাল সেখানে শীঘ্র হইয়া থাকে। যেখানে যে স্থানে গীতা বিষয় আলোচনা পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধা সহিতে আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গৃহ, গীতা আমার পরম গুরু, গীতা আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অধ্যা মাত্র নিবাচ্য পদাধিকা। হে অর্জুন, গুহ গীতা নাম শ্রবণ করো, এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, পদমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বৃত্তয়ী, পরমানন্দা তথা জ্ঞান মঞ্জুরি। এই গীতা সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহা অর্ধাংশ মাত্র পাঠ করা হয়, তাহা ইহলোকে গোদাংজনিত পুণ্য লাভ করি হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতা 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সংযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহা গঙ্গা স্নানে ফল লাভ হয়। যিনি নিত্য গীতা 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক অল্পকাল নিশ্চয়তায় মনন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যক্ষ 1 অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে
করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া শতমানন্তর কাল তথায় অবস্থিত করেন। যিনি প্রতিদিন গীতা 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া আয়ুত বৎস তথায় বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতা অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলে মুক্তি অধিকারী হইন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতায় একটি অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহ ত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা অভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতায় এই শব্দ উচ্চারণ করত যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয়। সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা যায় সেই কার্যে নির্দোষ হইয়া পুণ্যতা প্রাপ্ত হইয়া থাকেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রদ্ধাবাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতা সহিত তিনি পুচ্ছ চাম দান করেন তাহার সেই দিনে মনের বাসনা একেবারে পূর্ণতা লাভ করেন। যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন তাহার আর পূর্বজন্ম গ্রহণ করতে পুণ্যবার জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100তে গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান আর তাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতা দানের প্রভাবে দাতা সপ্ত কল্পকাল অবেধি বিষ্ণুলোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। যিনি গীতার ব্যাখ্যা সমগ্র রূপে শ্রবণ করেন ওই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন। হে ভারত চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহে অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ করেন বা পাঠ করেন তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বীজ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান লাভ করেন তবে সেই গীতা অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন। গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন। গীতার জ্ঞান বিষয় উঁচু নিচু কোনো প্রভেদ নাই, ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রহ্মজ্ঞানেই সমান। যিনি অভিমান করে গর্বে গর্বে গীতা নিন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অজ্ঞানতাবশে মুরাত্মা গীতা না মানে সে যে প্রলয় পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভীপাক নরকে পচিয়া মরে। যে সময়ে গীতা ব্যাখ্যা শ্রবণ করা হয় সেই সময়ে যে স্থানে থাকে সেই স্থানে থাকিয়া যদি কেউ তাহা শ্রবণ না করেন তবে সেই বহু জন্ম শকুর জনি প্রাপ্ত হইয়া থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তাহার সবই ফল বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতা ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমার্থিক ভাবে বিভোর হয় না প্রথমত ব্যক্তি পরিশ্রমে নেয় তাহার এ পৃথিবীতে কোনো কর্মে ফল লাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মা প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্ট বস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন তাহার বস্ত্রাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাদের সন্তুষ্ট হয়েন। এই সকল কথা বলিয়া সৎমণি বলিলেন এই গীতা মহত্ব পুরাতন ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অন্তে যিনি এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথোক্ত ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ করেন না তাহার গীতা পাঠ
ফল বৃথা শ্রবণ মাত্র সার হয়। যিনি গীতা পাঠ করিয়া মাত্র পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতা ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতা মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পুণ্যফল ত্রিলোকে সর্বসুখে কারণ হইয়া থাকে। গীতা মাহাত্ম্য সমাপ্ত হলো। ধ্বনি দাও। মনে নেই তোমরা বন্ধ করে দিতে উলু উলু দিতে এদিকে দেখো না ওদিকে চাল হারে গেছে হয়েছে?